বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪ জনে, পানিবন্দী ১০ লাখ পরিবার। দেশের বিভিন্ন জেলায় বন্যায় মৃতের সংখ্যা আরও বেড়েছে। আজ শুক্রবার পর্যন্ত ৫৪ জন মারা যাওয়ার তথ্য পাওয়া কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর মধ্যে ৪১ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু। বন্যায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ৫২। বন্যা আক্রান্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ফেনীতে ১৯ জন। আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হালনাগাদে এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ১১টি জেলা, ৬৪টি উপজেলা বন্যা প্লাবিত। জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেট। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ফেনীতে ১৯, কুমিল্লা ১৪, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩, খাগড়াছড়িতে ১, ব্রাহ্মণবাড়িয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন। অন্যদিকে পানিবন্দী পরিবারের সংখ্যা এখন ১০,০৯,৫২২টি, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫৪,৬৪,০০০-এর বেশি। ৩,২৬৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৪,৬৯,০০০-এর বেশি মানুষ। ৩৮,১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়াও ১১ জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য মোট ৫৬টি মেডিকেল টিম চালু রয়েছে। ফেনীতে ত্রাণ দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় আহত ৯। ফেনীতে বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে ফেরার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডের আর টেক্সটাইল মিল এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ৯ জন। আজ শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন মালেক মিয়া ২৩, রিফাত হোসেন ২১, মোহাম্মদ লিয়াকত ২৬, মহিউদ্দিন ৩০, দেলোয়ার হোসেন ২০, সোহেল শিকদার ২৫, নিজামুদ্দিন ২৫, তারিন আহমেদ ২৭ ও ইয়াকুব আলী ২৭। আহত ব্যক্তিদের সবাই চট্টগ্রাম সাতকানিয়া এলাকার বাসিন্দা বলে জানানো গেছে। বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু কিশোর, জানিয়েছে ইউনিসেফ। টানা ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বাংলাদেশে প্রায় ১১ জেলায় প্লাবিত ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২০ লাখ শিশু কিশোর ঝুঁকির মধ্যে পড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ইউনিসেফ। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, ইউনিসেফ বাংলাদেশ স্থানীয় সহযোগী সংগঠনের সহযোগিতায় ইতোমধ্যে ফেনী ও মৌলভীবাজারে বন্যা কবলিত মানুষের মাঝে জরুরি সমীক্ষা করে তার ভিত্তিতে খাবারসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া শুরু করছে। এ কাজে আন্তর্জাতিক এই সংস্থার ৪টি দল দুর্গত এলাকায় কাজ করছে। সেই সঙ্গে অতিবৃষ্টির কারণে চট্টগ্রামের যেসব এলাকা ভূমিধসের ঝুঁকিতে রয়েছে সেগুলো চিহ্নিত করে আগাম সতর্কবার্তা প্রচার করছে।